10,323 শিক্ষকদের সমস্যা নিয়ে রাজ্য সরকার সহানুভূতিশীল, তবে শুধুমাত্র 10,323 নয়, রাজ্যের অসংখ্য বেকারদের নিয়েও ভাবতে হচ্ছে রাজ্য সরকারকে। শনিবার মহাকরণে এই ইস্যু নিয়ে কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। 10,323 ব্যাপারে রাজ্য সরকার আগে থেকে যথেষ্ট সহানুভূতিশীল এবং এই জন্যই সুপ্রিম কোর্টে আমরা একটা পিটিশন দায়ের করেছি। কোনো কোনো মহল থেকে বলা হয়েছিল মামলা দাখিলই করা হয়নি। 10,323 মূল শুনানি হওয়ার কথা আগামী জুলাই মাসের লাস্ট উইকে সুপ্রিম কোর্ট একটা ইঙ্গিত দিয়েছে এবং খুব সম্ভবত 27 তারিখ হিয়ারিং হবে। গতকাল জনৈক মানস ভৌমিক অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল, আগে দিয়েছিল। তাদের যখন চাকরিচ্যুত হয়ে যায় 31শে মার্চের পরে, তখন তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল। সেই পিটিশনটাই গতকাল হিয়ারিং হয়। হিয়ারিং এর এবং দুজন জাজের কাছে অনারেবল মিস্টার জাস্টিস উদয় উমেশ ললিত এবং অনারেবল মিস্টার জাস্টিস বিনীত সারান, এই দুজনের আদালতে উঠেছে। সুপ্রিম কোর্টে অর্ডারটা এরকম, গতকাল অর্ডার, মিস্টার মনিন্দর সিং, learned senior advocate appearing for the state, আমাদের পক্ষে lawyer, submitted that after the end of the academic session 19-20 the concerned teachers have ceased to be in employment, that some of the teachers had participated in the selection and the state had afforded them age relaxation. He also submitted that the state government is contemplating to accommodate some of the teachers in alternate employment. আমাদের যিনি আইনজীবী, উনি আদালতে দাঁড়িয়ে বলছেন যে রাজ্য সরকার অলরেডি যে আমরা প্ল্যান করে রেখেছি তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য ইন অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট। সুতরাং কেউ বা কারা অনেক সময় বলেছিল মামলা করেইনি, হিয়ারিং উঠছে না কেন। গ্রুপ সি আছে বিভিন্ন স্তরের, আমরা সেটা চিন্তা করবো। পিজিটি যারা ছিল নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বিচার করা হবে। তো এক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট কিছু আছে, কাদেরকে কি নেওয়া হবে এখন আমরা ঠিক, আমরা পোস্ট আমরা ইচ্ছা করলে তো পোস্ট বানিয়ে ফেলতে পারি না। আমরা মোটামুটি যেগুলি ভ্যাকেন্ট আছে এর মধ্যে খুঁজে বের করেছি, এমন কোনো আমরা সিদ্ধান্ত নিইনি, কিন্তু সেটা সবটাই অবস্থা বিবেচনা করে মনে রাখতে হবে 10,323 ছাড়াও বিরাট সংখ্যক বেকার রয়েছে, তাদের প্রতিনিয়ত চাপ রয়েছে, প্রতিনিয়ত বলছে। এবং অনেকগুলি মেসেজ আসে, দেখলে আমরা আশ্চর্য হবেন যে এদেরকে নিয়ে এত কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, আমাদেরকে নিয়ে চিন্তা না করে শুধুমাত্র 10,323 এরকম অনেক অসংখ্য প্রতিদিন শত শত মেসেজ আসছে। এটাও ব্যাপার ভাবতে হবে, শুধু ওয়ান সাইডেড যারা 10,323 তারা যেমন আমাদের রাজ্যের লোক, অন্য বেকাররাও কিন্তু আমাদের রাজ্যের লোক, সেটাও ভাবতে হবে। এবং আমরা আমাদের সরকার থেকে তাদেরকে বাদ করিনি, সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চূড়ান্ত হিয়ারিং এর পর বাদ দিয়েছে। এবং এই জন্য আপনারা জানেন তাদের
এই যে জিনিসটা সৃষ্ট হয়েছে, এই জন্য আমরা একটা কমিশন পর্যন্ত বসিয়েছি। কেন এই যে এদেরকে নিয়ে ছেলেগেলা এই যে বলছে পিক অ্যান্ড চুজ কেন, এবং সবগুলি বলা হয়েছে সম্পূর্ণ সংবিধান বিরোধী হয়েছে। হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের রায় টু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, সেটা পরিষ্কার বলা হয়েছে ইলিগাল, অ্যাপয়েন্টমেন্ট ইজ ইলিগাল। তো আমরা কি করব? ফল্ট ইজ ফল্ট। তারপরে আমরা গেছি, কিন্তু এক্সটেনশন নিয়েছি, কিন্তু মূল চাকরিতে আমরা যাওয়ার সুবিধা নেই। আজকে till date in Tripura active cases are 496 and recovered 680. Total personnel under surveillance cumulative 45,691. Personnel completed observation period 14 দিন 38,810. ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 971 এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,910। টোটাল কালেকশন স্যাম্পল 55,260, টেস্ট হয়েছে 53,898, নেগেটিভ 52,716, পজিটিভ 1,182। অ্যাক্টিভ কেস আজকে 496, একটা ডেথ কেস, এবং পজিটিভিটি রেট 2.19 এবং পজিটিভিটি রেট আমাদের রাজ্যের 2.19, রিকভারি রেট 57,053। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।